সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে। আমার নবী তো কেমন নবী ছিল রে বাবা, আমার নবী কেমন নবী ছিল, যেই নবী কখনো মার খেয়েছে কিন্তু প্রতিশোধটা নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী এমন মার খেয়েছেন কিন্তু কখনো গালি দেননি। আর বাবা ওই নবী কখনো অন্যায় করেনি। আমার নবী রহমাতুল লিল আলামিন বাবা গো, গালে 5টা আঙ্গুলের চড় বয়ে গেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাবা গো, কোনো কাঁদছেন না বাবা, চোখের জলগুলো খালি টস টস করে পড়ে যায়। আমার নবী যে বলেন ওর কাছে যাওয়ার পর বাবা গো ইদারাতে একটা মাত্র হাত লাগালেন, আরে বালতি আয় আয় আয়, তোকে নবী মুস্তাফা ডাক দিয়েছে। বাবা গো যেমনে আমার আকা মুস্তাফা দয়াল নবী যেমনে বাবা হাত বাড়িয়েছে বাবা গো, আল্লাহর কসম খেয়ে বলি বাবা ওই ছিঁড়ে যাওয়া বালতি বাবা গো আমার নবী মুস্তাফার হাতে পৌঁছে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এবার কি করলেন বাবা, 8টা খেজুর পেয়েছেন। আমার নবীজি নিজের চেহারা মোবারকটাকে ঢেকে বাবা মখমলি চাদর দিয়ে ঢেকে নিয়ে আসেন, কেননা ইহুদি খ্রিস্টানটা 5টা আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। আমার নবীজি চোখের জল ঝরিয়ে কাঁদে, কেননা আমি যদি এই মুহূর্তে আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে আমার বেটি ফাতেমা দেখবে, আমার বেটি দেখলে জিজ্ঞেস করে ফেলবে আব্বা গো আপনাকে এই অবস্থা কেন, আপনাকে কে আঘাত করেছে, আপনাকে কে অন্যায় করেছে। আমার বেটি ফাতেমাকে আমি বলতে পারবো না, কেননা আমার কান্না বেরিয়ে আসবে। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ভাবছেন এবার যদি আমি বাড়ি চলে যাই তাহলে আমার 2টা নাতি আছে, যার জন্য আমি এই খেজুরের গাছে পানি দিতে আসলাম। আমার 2টা নাতি ইমাম হাসান ও হোসেন, যদি আমি এই মুহূর্তে বাড়ি যাই আমার নানা মুস্তাফা আমি আকা মুস্তাফা আমার চেহারা দেখে নেবে। আমার নবীজি একটা মখমলি চাদর নিয়ে বাবা গো চেহারাটা ঢেকে নিয়ে আসে। বাবা টস টস করে চোখের জল পড়ে জমিনে, এবার চলতে আরম্ভ করলো। ইহুদি বাবা পেরেশান হয়ে গেছে, আমি মারলাম তো কাকে মারলাম, আরে আমি এমন জানকে মেরেছি যে কোনো বদলা নিল না, কোনো গালি দিল না। বাবা গো কেউ যদি অন্যায় কাজটা করে দেখবেন বড় টেনশনে থাকে না, যদি অন্যায় কাজ করে বড় টেনশনে থাকে। ইহুদি খ্রিস্টান টেনশনে পড়ে গেছে, আমি মারলাম তো কাকে মারলাম, ইনি তো হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, এমন নবীকে আমি অন্যায় অত্যাচার করে দিলাম। বাবা ইহুদি বাবা শান্তিতে আর ঘুম আসে না, কি করবে। আমার নবীজি মায়ার নবী গো মসজিদে নববীতে যাচ্ছেন বাবা। আমার নবী মসজিদে নববীতে সামনে প্রবেশ করেছে একজন বিশিষ্ট সাহাবী যার নাম হচ্ছে সুলাইমান ফারসি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান ফারসি আমার আকা মুস্তাফার চেহারার দিকে যখন দেখলেন নবীর যেন টস টস করে গরম গরম জলগুলি চোখ দিয়ে বয়ে যাচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে। আমার আকা মুস্তাফাকে সুলাইমান ফারসি বলেছিলেন দয়ার নবী গো ও মায়ার নবী আপনি চিন্তায় চিন্তিত হয়ে আছেন, তার কারণটা কি গো নবী একটু খুলে বলেন না। আমার নবী কোনো কথা বলছেন না। বাবারে এইদিকে ইহুদি খ্রিস্টানটা যে আমার নবীকে মেরেছে একটা থাপ্পড়, বাবা শান্তিতে ঘুমায় না, রাত্রে ঘুম আসে না। এই পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানটা কি করলো, চিন্তা ভাবনা করে নিজে নিজে একটা ফয়সালা করেছিল। কি ফয়সালা করেছিল রে বাবা, নিজের অন্যায় করেছিল এর ডান হাতে, কেননা আমার নবীকে থাপ্পড় মেরেছিল এই গালটায়, যেই গালে রে দুনিয়ার কোন মশা মাছি বসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গালটাতে দুনিয়ার পৃথিবীর আমার নবীর চেহারা তো এত সুন্দর, ওয়াদুহা ওয়াল-লাইল, আল্লাহ যে কোরআনে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআন, কোথাও বলেছে আলিফ লাম মিম, কোথাও বলেছে হামিম, কোথাও বলেছে ইয়াসিন, কোথাও বলেছে তাহা, যার প্রশংসা আল্লাহ নিজে করেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো তোমার চর্চাটা আমি উঁচু করে দিয়েছি, তোমার শানটুকু আমি বুলন্দ করে দিয়েছি। আমার আল্লাহর নবী মায়ার নবী
নবী গো, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন নবী বাবা গো, এইদিকে থাপ্পড় খেয়েছেন বাবা, 5টা আঙ্গুল গালে বসে আছে রে আব্বা। এইদিকে ইহুদি খ্রিস্টানটা একটা কিন্তু নিজে নিজে একটা ফয়সালা করলো। কি ফয়সালা করেছিল? এই হাত দিয়ে আমার আকা মুস্তাফাকে, আমার নবীকে অন্যায় করেছি। নিজে ইহুদি খ্রিস্টানটা কি করলো? নিজের হাতটুকু বাবা এখান থেকে কেটে নিল গোটা হাত। এবার কেটে নেওয়ার পর এবার কি করলো ইহুদি খ্রিস্টানটা? একটা চাদরে ঢেকে নিল বাবা। এবার চলেছে নবীর সন্ধানে। একটু জোরে নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার বাবারে নবীর সন্ধানে বেরিয়েছে খ্রিস্টান। কোথায় গেলে নবীজিকে পাবো? কোথায় গেলে নবীজিকে পেয়ে যাব? ইহুদি খ্রিস্টানটা একটা কাটা হাতকে নিয়ে বাবা বাম হাতে ধরেছে রে বাবা। ধরে নেওয়ার পর চাদরে লুকিয়ে নিয়ে আছে। খোঁজ করতে চলে বলে মসজিদে নববীর দিকে রওনা। কেননা নবী মুস্তাফা আকা মসজিদে নববী, যেই মসজিদটাকে মহব্বতে আমার নবীজি নির্মাণ করেছে, সাহাবীরাকে বলেছিলেন আমি একটা মনের মতো মসজিদ তৈরি করব, ওই মসজিদটার নাম হবে মসজিদে নববী। আমার রামনগর নিবাসী আব্বাজিরা, সম্মানিত মায়েরা, আমার বোনেরা এবং ভাইয়েরা, যেই মসজিদে হাজিরা হজ করতে গেলে বাবা 40 ওয়াক্ত নামাজ আদায় করে বাবা। কয় ওয়াক্ত বাবা? কয় ওয়াক্ত? জোরে 40 ওয়াক্ত নামাজ পড়ে আমার আব্বাজিরা গো। আমি বিস্তারিত আলোচনা আজকে করব না, কেননা মেন সময় হলে আমরা বক্তাকে দিয়ে দেব। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ আছে নাকি? ইয়া হাবিবাল্লাহ বললে গুনাহ আছে নাকি? নেকি আছে না নাই? আপনার নামায় আমলে 90টি নেকি এই মুহূর্তে লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারে সংক্ষিপ্ত সময়ে বলতে চাই, এদিকে ইহুদিটা হাত কেটে নিয়েছে বাবা। হাত কেটে নেওয়ার পর চাদরে লুকিয়ে নিয়ে আছে, কেউ যেন দুনিয়ার মানুষ না দেখে। এবার ইহুদিটা বাবা গো চলতে লাগলো খ্রিস্টান মসজিদে নববীর দিকে। এবার দেখে মসজিদে নববীতে টুকি মেরে দেখে আমার নবী আছে না নাই। বাবা গো আমার নবীকে দেখতে পেলেন না, আমার নবীকে দেখা পেলেন না। এবার ইহুদি খ্রিস্টানটা বলতে লাগলো, হযরত সুলাইমান ফারসিকে বলে, ভাই রে ও ভাই, একটু দয়া করে মেহেরবানি করে বলো না, একটু কি দয়ার নবীকে দেখেছো? একটু কি মায়ার নবীকে দেখেছো? একটু দয়া করে বলে দাও না। ইহুদিকে বলে খ্রিস্টানকে। হযরত সুলাইমান ফারসি বলে, তুমি কে? বলে, তুমি যদি আমার হিস্ট্রি জানতে চাও আপনার চোখে জল চলে আসবে। যখনই বাবা গো ইহুদি খ্রিস্টানটা চাদরটা হটিয়েছে বাবা, তেমনি দেখে একটা হাত কাটা রয়েছে। হাত যেমনি কাটা দেখেছে তেমনি হযরতে সুলাইমান ফারসি বলল, জীবনের প্রথম দেখলাম হাত কেন কাটা? কি বলতে চাও? বলো ভাই রে একবার দেখিয়ে দাও দিনের নবীকে, একবার সাক্ষাৎ করিয়ে দাও, একবার পরিচয়টা দিয়ে দাও। আমি হচ্ছি ইহুদি খ্রিস্টান, আমার আন্ডারে 200 মানুষ কাজ করে, আমার বাগানে 200 মানুষ কাজ করে, আমি ওখান থেকে এসেছি। বলে ভাই সুলাইমান ফারসি বলে, ইহুদি রে এই মুহূর্তে তো তুমি পাবে না। যদি তুমি তার সাক্ষাৎ করতে চাও, উনি তো এখন এই মুহূর্তে বেটি ফাতেমা জান্নাতের বাড়ি, ওই তার বাড়িতে গিয়েছেন। বলে ভাই আপনার পায়ে ধরি ভাই, 2টা হাতে ধরি ভাই, কিন্তু আমার একটা হাত কাটায়, একটা হাত ধরে বলি ভাই একবার দেখাও না ওই নবীকে। ওই এমন তো নবী, আমি অন্যায় করেছি তবু কিন্তু প্রতিশোধ নেয়নি। ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জোরে বলুন চিৎকার দিয়ে আল্লাহু আকবার। বাবা এইদিকে আমরা সময় হয়ে যাবে, একরামুন্দা এদিকে সময় হলে আপনি নিয়ে চলে আসবেন। কেন? আমি ওয়াদা করেছি 9টার সময় দিয়ে। আচ্ছা সুবহানাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আজও আছি কালো আছি। শোনাও আমার কলিজার টুকরা বেটি রে, তোমরা জানো না কারবালার যখন দাস্তান শুনবারে শহর বানু কেমন করেছিল রে বেটি? জানো না বেটি সাকিনা কেমন করেছিল রে? জানো না জাইনাব কেমন করেছিল? রোবাবা কেমন করেছিল? সারা রাত্রি ধরে স্বামী সকালে শহীদ হবে আমার আকা হুসেন, কিন্তু সারা রাত ঘুমায়নি রে। কি করেছিলেন তারা? এরা এমন কাজ করেছিলেন, নফল নামাজ সারা রাত্রি পড়েছিলেন, পানি বন্ধ
বন্ধ হয়েছিল, কেমনে করে উজু করবে, সব তো লাল হয়েছিল, পানি ছিল না, কিন্তু তায়াম্মুম করে ওযু করলো বাবা। আর পবিত্র কোরআনে তেলাওয়াত বেটি সাহেরবান বলেছিলে, বেটি সাকিনা বলেছিল, আব্বা গো আমি তো কোরআন শিখতে পারিনি আব্বা, তাহলে আমি তো কোরআনটা পড়বো কি করে? আমার আকা হুসেন, আকা হুসেন আমার নবী মুস্তাফার নওয়াজা বলেছিল, বেটি সাকিনা শুন রে বেটি শোন, আমি কোরআন আজকে স্টার্ট করালাম রে বেটি, জানি না তোমার কোরআনকে শেষ করাবে। জোরে বলুন আর একটু জোরে। এ বেটি একটু করে আসবে, একটু করে আগে জানো মা, কলেজ একটু করে আগাও না, এই খালা একটু আগান মা, একটু আগে যাও মা। ছোটবেলাটা মনে করেন না, একটু করে ছেছড়ান না, একটু করে আসেন, একটু করে আসেন। এই জায়গাটাকে কি আছে, একটা বম পড়ে আছে নাকি, এটা কিছু আছে নাকি দেখো তো, কিছু নাই। আমার মায়েরা সম্মানিত বোন রে, তোমরা এমন তো মা রে, মা আমার দোয়াটা কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। মাওলানা রবিউল ইসলাম মুজাম্মিলের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। মাওলানা আকরামুলের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই রে বেটি। মাওলানা মুবারকের দোয়া কবুল হবে কি হবে না কোন তো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে রে বেটি, আল্লাহর কসম বলি, তোমরা যদি ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফাটা চোলটা পেটে একবার দোয়া চাও, আল্লাহর কসম রে এ বেটি তোমার দোয়াটা কারেন্টের মতো কবুল করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আব্বাজি শেষ করে দি, শেষ করে দি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বক্তা চলে আসলে 1 মিনিট আপনার বলবো না, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা আপনারা ওই জায়গাটা কি আছে যে আপনারা উচ্চা ঢিতে বসেছেন আর নিচে আসতে চাইছেন না, একটু করে এগিয়ে আসেন না আব্বা। আপনাদের বলছি আব্বা একটু করে আসেন না, একটু করে চলে আসেন। হ্যাঁ আসেন, একটু করে চলে আসেন, তাহলে আমি স্টার্ট করে দেবো। আলহামদুলিল্লাহ চলে আসেন। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, হায় হায় জানের। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রায় বাংলাদেশে গেলাম আলহামদুলিল্লাহ, তো বাংলাদেশের মেহফিল একদম জমজমাট আলহামদুলিল্লাহ, কেউ হিলে না, একদম বসলো তো একবার বললে সবাই সহযোগিতা করে, হ্যাঁ না? তাহলে একটু চেষ্টা করেন বাবা। আমার জানের না আমার প্রাণের মদিনা, মদিনাতে গেলে ভাই রে দেরি করো না, আমার জানের মদিনা আমার। আবার শুনুন ভাই, একটু বিস্তারিত চলে যাব, এবার একটু এগিয়ে যায় রে বাবা। কিন্তু বাবারে ওই খ্রিস্টানটার বাবা হাত কাটা, একটা হাত কাটা, একটা হাত কাটা, একটা হাতে ধরে সলেমান ফার্সিকে বলেন, সলেমান ফার্সি গো ও আমার ভাই একটিবার চলো না, আমার নবীকে একবার দেখিয়ে দাও না, আমার নবীকে দেখার ইচ্ছা করে, আমার নবী বিনে প্রাণ বাঁচে না, চলো চলো ভাই একটু দেখাও না। হযরত সলেমান ফার্সি বলে চলো ভাই চলো চলো। ওই নবীর দেশ দেখেন, যেই দেশে আপনার খেজুরের বাগান আছে, হারি হারি খেজুরের বাগান, আমার নবীজির মাথা দেখেন যেই ঘরটা ছিল আমার নবীজির, বাবারে 2 তলা বিল্ডিং ছিল না রে, আমার নবীজি মায়ার নবীজির একটাই মাত্র ঘর বাবা। আর যেই ঘরটার বাবা ছাদ ছিল খেজুর পাতা, কি পাতার? খেজুর পাতার বাবা। আমার নবীজি যেই মাদুরটাতে আরাম করতেন ওটাও বাবা রে খেজুর পাতা, যেইটাতে আরাম করতেন বালিশে বাবা ওটাও বাবা ও খেজুর পাতা। আমার বিশ্ব নবী রহমতুল লিল আলামিন মায়ার নবী গো, দয়ার নবী দরবারে সলেমান ফার্সি নিয়ে যাচ্ছে খ্রিস্টানকে, ইহুদিটাকে নিয়ে যাচ্ছেন বাবা। এবার বলে ও খ্রিস্টান ভাই রে, ও ভাই দেখ দেখ দেখ, ওই যে আমার নবী মুস্তাফার ঘর, ওই যে আমার নবীজির বাড়িটা, যাও চলে যাও। বলে ভাই সলেমান ফার্সিকে বলে ভাই না 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 না, এই মুহূর্তে ছেড়ে দিও না ভাই, একটু আমার আকা মুস্তাফার সাথে দিদার করায়া দাও। সোনা মানিকের আমার কবির মনোযোগ, আমার নবী রহমতুল লিল আলামিন বাবা গো একাই বসে বসে, ইমাম হাসান হোসেন 2টা নাতি চারিদিকে বসে, একবার নানা চুল ধরে টানে, নানা
একবার কান ধরে টালছে, না না এটা নানা নাতি করে কিনা, যাদের নাতি আছে তাদের করে কিনা, না না একবার দাড়ি ধরে, একবার কানটা ধরে, ধরে না আব্বা ধরে, একবার চুল ধরে টানে, টানে কিনা, এটা নাতির ফিতরাত, এটা করে। কিন্তু আমার আকা মুস্তাফা দয়ার নবীর বাবা গো মাথার চুলগুলো কি ছোট ছোট ছিল? জি না, আমার নবীজির রহমতাল লিল আলামিনের মাথার চুলগুলি বাবা গো যেন জুলফে মোবারক। আমার নবীজির এত লম্বা লম্বা চুল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্ত্রী নবীজির, আমার মা আয়েশা কি করতেন রে মা, কি করতেন, কি করতেন মা আয়েশা কখনো কখনো আমার নবীজির মাথার চুলগুলি বাবা এই করতেন, তেল দিয়ে দিতেন, তেল তেল দেওয়ার পর চিরুনি করে দিতেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি যখন জুলফে মোবারক যেন চারিদিকে ঢেকে থাকতো আমার নবীর চেহারা, পূর্ণিমার চাঁদ। আম্মা আয়েশা বলছেন আল্লাহর কসম খেয়ে বলি, আমার নবীজি যখন পূর্ণিমার চাঁদে যখন আমার নবীজি একবার জুলফে মোবারক সরাতেন, আমার নবীজি যখন মাথার চুলগুলি সরাতেন, আল্লাহর কসম রে ও ভাইরা আমার শুনে নাও, আল্লাহর কসম বলছি, মা আয়েশা বলতেছেন আল্লাহর কসম পূর্ণিমার চাঁদ আমার নবীর চেহারা যেমনে দেখতে বাবা তেমন চেহারা দিয়ে লুকায়া যেত রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আল্লাহর কসম আমার নবীজির এত সুন্দর মুচকি হাসি, আল্লাহর কসম আম্মা আয়েশা বলতেছেন আমার নবী যখন ঘরের ভিতরে অন্ধকারে আসতেন, আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, ওই মুহূর্তে যখন আল্লাহর নবীজি মুচকি হাসিটা দিতেন, আয়েশা ও আয়েশা ঘরের ভিতরে আছোনি, আসসালামু আলাইকুম, কি দিতেন, কি দিতেন, সালাম। বাবারে আপনিও যদি পারেন অভ্যাসে পরিণত করেন, লাইফ চেঞ্জ করতে পারেন, আপনার ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। দুনিয়ার মা, রামনগরের মায়েরা রে আমার কলেজার টুকরা মা, এমনিতে তুমি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারো না, তুমি নামাজ পড়ে জান্নাতি হতে পারো না, যতই তুমি জোয়াত চাই হয়ে যাও তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সেবা না করবে, স্বামীকে যতক্ষণ আপনি খুশি না রাখতে পারবেন ততক্ষণ জান্নাত কেউ দিতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই বেটি রামনগরের মায়েরা জিন্দেগিটাকে বদলে নিয়ে যায়, নিয়ে যায়। গোটা ভারতে একটা মেসেজ দিই, আজকে শুধু আপনার এলাকার বলে নয়, আমি সব জায়গায় বলবে মৌলানা সাহেব আপনি তো গ্রামে নয় চারিদিকে খুব জালসা করেন, চারিদিকে মা বোনকে বুঝান, কিন্তু আপনার এলাকার মা তো ভালো নাই। জি আলহামদুলিল্লাহ বলি, আমার রামনগরের সমাজের মা, কুতুবপুরের মা, চাহেবরগাছির মা, যেখানে যায় আলহামদুলিল্লাহ এরা সম্মানী ব্যক্তি। কেননা আল্লাহ আপনাদেরকে এতটুকু শান দিয়েছে রে মা, আল্লাহ আপনার কদম তলে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে, জান্নাত দান করে দিয়েছে। এবার খুব রেসে যাচ্ছে, কিন্তু সকালে বলবে না যে মুফতি সাহেব এত স্পিডে যায় নাকি, হ্যাঁ এত যায় নাকি, তাহলে চলুন এবার বাবা গো সলমান ফার্সি হাতটা ধরে নিয়ে আছে, বলে যা রে যা, আমার আকা মুস্তাফা ওখানে বসে আছেন, আমার নবীজি বসে আছেন, দুই ইমাম ও হাসান ও হোসেন, দুইটা নাতি আব্বা গো। একবার বলে না না ও না না, একবার পিছনে চড়ে, একবার মাথার চলে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার নবীজির পিঠে একবার যখন চড়েছিলেন, কবা জোরে বলেন না, মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না। এবার আকা মুস্তাফার পিঠে একবার যখন চড়েছেন আমার নবী মুস্তাফা হযরতে জাবির বলছেন আল্লাহর কসম এ সওয়ার কিতনা আচ্ছা হ্যায়, এ সওয়ারিটা কত সুন্দর, এ যানবাহনটা কত সুন্দর। আমার নবী বলছেন জাবির তুমি কি দেখতে পাচ্ছ না, এ সওয়ার কিতনা আচ্ছা হ্যায়। এর জন্য বলছেন বাবা আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমার আকা মুস্তাফার জবান দিয়ে বলেছেন। এবার চলুন সলেমান ফার্সি বলে যাও, ওই যে নবী মুস্তাফা বসে আছেন ওখানে চলে যাও, যদি সাক্ষাৎ করতে যাও আমার নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। দয়ার নবী গো ও মায়ার নবী, আমি খ্রিস্টান আপনি কি চিনতে পারছেন, আমি যে ইহুদি আপনি কি চিনতে পারছেন,
পারছেন আপনি আমার ওই ইদারায় আপনি বালতি আপনার পড়েছিল, আপনার অন্যায়টা দেখে আপনার গালে আমি একটা থাপ্পড় মেরেছিলাম, 5টা আঙ্গুল এখনো মনে হয় তো বসে আছে। বাবা গো, আমার আকা হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই খ্রিস্টান তুই নাকি সেটাই তুই আমার নানাকে তুই মেরেছিস? এই তুই আমার নানাকে মেরেছিলিস তুই? এবার হাসান বলছে তুই কি মেরেছিলিস? বলে হ্যাঁ ভাই আমি মেরেছিলাম। আমি এই নবী মুস্তাফা এমন নবী যে পৃথিবীর জমিনে খুঁজলেও পাওয়া যাবে না। চলেন এবার আগে বাড়ি। হযরতে সুলাইমান ফারসি বলে এবার যাই হলো গল্প হয়ে গেল। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আসেন। এবার কিন্তু ভিতরে আসেন, পর্দাতে থেকে যাও। আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা পর্দা করে যাও। এমন তো ফাতেমা ছিল রে, এ মা ফাতেমা এমন ছিল রে, নিজের বুরখাটা বাজারে বিক্রি করে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলে। ও বাবা, যেই একটা কথা বলি, যেই বোরখাটা জান্নাতি বোরখা বাবা গো, ওই জান্নাতি কোন জান্নাত? যেই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস, ওখান থেকে বোরখাটা এনেছিল। রাস্তাটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটা হচ্ছে সিধা। ওই বান্ধবীকে মা ফাতেমাকে লালচিত করার জন্য, ওই মা ফাতেমাকে ঠগাবার জন্য ইহুদি একটা মহিলা দাওয়াত দিয়েছিল। কি দাওয়াত? বলে মা ফাতেমা আপনি না গেলে আমার বিবাহ হবে না, তাহলে আপনাকে দাওয়াতটা কবুল করতে হবে। মা ফাতেমা বলেছিলেন বান্ধবী রে শোন, যতটা তুই আমাকে ভালোবাসিস তাহলে ঠিক আছে আমি বিবাহ যাব। আমার আকা মুস্তাফাকে নবী বেটি ফাতেমা বলেছিলেন আব্বা গো, ও আব্বা ইহুদি একটা আমাকে দাওয়াত দিয়েছেন, তাহলে আমি কি যাব কি আব্বা? নবী মুস্তাফা হ্যাঁ করে দিলেন। হ্যাঁ বেটি, বলে আমার পরে না তো আব্বা গো একটা মাত্র বোরখা, যেই বোরখাটাতে 72 খানা ছিদ্র রয়েছে। কতখানা? 72 খানা। কেন রে যুবক ও আব্বারা 72 খানায় কেন ছিদ্র হয়েছিল জানে? কাল কিয়ামতের দিবসের আগে কারবালার প্রান্তে 72 জন নিশার শহীদ হবে। চলুন আগে এবার চলতে আরম্ভ করো। এবার বলছে বাবা সুলাইমান ফারসি বলছে নবী গো চিনতে পারলেন আমাকে? বলে হ্যাঁ চিনে ফেলেছি। বলে কি? বলে দয়া নবী গো আর দেরি করায়েন না গো, আকা আপনি কলমা পড়িয়ে মুসলমান করেন। আমার নবীজি বলছেন ঠিক আছে আমি কলমা পড়িয়ে দিচ্ছি। আমার নবীজি কলমা পড়ালেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা এবার ইহুদি থাকলো না, সাহাবী হলেন। কি হলেন? সাহাবী হয়ে গেলেন। এবার মর্যাদা কমলো না বাড়লো? বেড়ে গেল। সম্মান বাড়লো না কমলো? বেড়ে গেল। এবার ইহুদি আর থাকলো না, খ্রিস্টান থাকলো না। বাবারে অতি বিঘা কিন্তু বাবা কলমা পড়ে ছুটে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? নিজের বাগানে। এবার আমার নবী মুস্তাফা বলেন ও সাহাবী শুনো শুনো কোথায় যাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আর দেরি করায়েন না। আল্লাহর কসম খেয়ে বলি নবী গো আর দেরি করায়েন না। আমার আন্ডারে 200 মানুষ কাজ করেন, আমার 200 কাজ করে। আমি আজকে সাহাবী হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আমার কাজ, আমার দায়িত্ব হচ্ছে দাওয়াতে ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়া। আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আমার আন্ডারে 200 মানুষ কাজ করে, আমি তাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে দেব। জোরে বলেন নারে তাকবীর। এই যে বক্তা সাহেব চলে আসছেন, একটু জোরে জোরে নারাটা লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব কিবলা নারে তাকবীর, নারে রিসালাত। চলে আসছেন একটু মহব্বতে। আপনার সম্মানিত আজকে নির্বাচিত যে বক্তা হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব কিবলা চলে আসুন। মাশাআল্লাহ। প্রথম আজকে সরকার মওলা দিন পর মাশাআল্লাহ একটু মহব্বতে আব্বা একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আব্বা জোরে পড়েন না, জোরে পড়লে গুনাহ আছে নাকি? জোরে পড়লে শয়তান পালিয়ে যাবে। জোরে জোরে ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার আওয়াজটা আসছে না আপনাদের? কেন আব্বা ভাত খেয়ে আসেননি নাকি?
একটু জোরে বলেন আল্লাহু তাকবীর। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কসম খোদাই এই জবানটা দিয়ে বলবেন, কখনো আপনি বোবা হবেন না। এই রাসূলের নামটা যদি একবার ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনার মুখে কোনো বোবায় কোনো বেমারি হবে না। একটু জোরে বলি তো, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, আমার বক্তা সাহেব, প্রিয় মানুষ, নির্বাচিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হযরত আল্লাহ মাওলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব, উত্তর দিনাজপুর থেকে আগত। উনি স্টেজের উপরে আছেন, আপনার চেহারা দিদার করছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘটনাটা আর বেশি লম্বা করব না। এইদিকে বাবা গো, ইহুদি খ্রিস্টান আর থাকলো না, তাহলে উনি সাহাবী হয়ে গেছিলেন। এবার আকা মুস্তাফা, দয়ার নবী, মায়ের নবী, প্রেমের ছবি, জিন্দা নবী বলতেছেন, ও সাহাবী, কোথায় দৌড় মারতে মারতে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিন, তাড়াতাড়ি যায়, কেননা আমার আন্ডারে 200 মানুষ কাজ করে। কত শত? 200 মানুষ কাজ করে। আমি তাদেরকে দাওয়াতে ইসলামী, আমি ইসলামে দাওয়াতটা দেব, তারা কলমা পড়ে মুসলমান হবে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথা একটু মনে রাখবেন, ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আব্বাজিরা গো, আমার সোনামারিকেরা, গভীর মনোযোগ। এবার বাবা, ইহুদি নয়, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অতি তাড়াতাড়ি ছেড়ে দিন, কেননা আমি যাব গিয়ে আমার আন্ডারে যে 200 মানুষ আছে তাদেরকে আমি কলমা পড়ে মুসলমান করিয়ে দেব। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, আল্লাহর কসম আপনাকে আমি চিনতে পারিনি। আপনি যে এমন নবী হবেন আমি সেটা চিন্তা করতে পারিনি, আমি কোনোদিন অনুভব করতে পারিনি। শুধু আমি কানে শুনতাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু আজকে চোখে দেখলাম নিজে আমি একটা অন্যায় করলাম, কিন্তু আপনাকে অন্যায় করার পর আমার শান্তিতে ঘুম আসে। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমাকে প্রাণ খুলে মাফ করে দিন। আমার নবী বলেন, এ সাহাবা, শোনো শোনো, তুমি তো দুঃখ দিয়েছে, কিন্তু আমি নবী, আমাকে আল্লাহ এমন রহমতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন যে আমি দুনিয়াতে ভেঙে যাওয়া দিলটাকে জড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর দেরি নয়, এবার বাবা গো বলছেন, কাটা হাত, ওই যে কাটা হাত, কাটা হাত নিয়ে এসেছিল, বাম হাতে ধরে আছে। এবার দ্রুত যাচ্ছেন, আমার নবী বলেন, আয় সালাম। আমার নবী বলছেন, ও সাহাবী, বাবা গো, আয় রে বাবা, আয় আয়। আমার নবীজি একটা আওয়াজ মারলেন, এমন আওয়াজ একবার যদি দিতেন বাবা গো, মদিনার গলি গলিতে আমার নবীজির আওয়াজ পৌঁছে যেত। শত শত শুধু পুরুষেরা নয় রে মা, শত শত মহিলারাও নবীকে এতটা ভালোবেসেছেন, নিজের স্বামী কুরবান হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই, কিন্তু আমার নবীর খোঁজ নিচ্ছেন। বলে, মা তুমি কি জানো আমার নবী কেমনে আছে? শেষ কথা, চূড়ান্ত সিদ্ধান্ত, সহকাতা, এক কথা বরাবর। এবার নবীর মোহব্বত আপনি যদি পৃথিবীর জমিন থেকে নিয়ে যেতে পারেন, বাবারে, আমরা মানুষ 4 দিনকে জিন্দেগি, বাস যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ আমাদের দাদাগিরি। এই শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেলে টাকা, বাড়ি, কড়ি সব পৃথিবীর জমিনে থেকে যাবে। আপনার ধারাবাহিক হিসাবে আপনার গতিতে সব চলবে, থাকবো না আপনি আর আমি, আমরা পৃথিবীর জমিন এক না একদিন ছেড়ে দিতে হবে। এবার আমার নবীজি বলছেন, দাঁড়াও, ও সাহাবী দাঁড়াও, এসো বাবা এসো, কাটা হাতটা নিয়ে যাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, শোনো, কাটা হাতটা দাও। কাটা হাতটা আমার নবীজি নিজে মুবারক হাতে ধরলেন, জোরে বলুন। এবার নিজে হাতে মুবারক ধরে আমার নবীজি লোয়াবে দেখেন, যাকে থুথু মুবারক বলেন, এবার থুথু মুবারক নিলেন হাতের তালুতে। কোথায় বাবা? হাতের তালুতে। এবার যেরকম পান খায় দেখেছেন, চুন লাগায়, চুন লাগায়, আমার নবীজি ফ্যাট করতে আছেন। এবার কাটা হাতের জায়গাটায় আমার নবীজি মাসাজ করছেন, এইভাবে ঘষে যাচ্ছেন। এবার বলছেন, ও সাহাবী, প্রস্তুত হয়ে যাও বাবা, প্রস্তুত হয়ে যাও। কাটা হাতের জায়গাটাই আমার নবী মুস্তাফা বাবা গো থুথু লাগিয়ে দিলেন। এবার দেখেন আল্লাহর নবীর কতটা ক্ষমতা আছে না নাই। আরে বাবা, আমরা দু পাইয়া মুসলমান কি বলবো? এর জন্য বলছেন, ফারশ वाले तेरी शौकत का उलुका जाने खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। আল্লাহর কসম, আমার নবী গো, ও মায়ার নবী, যেমনে বাবা গো থুথু মোবারক দিয়ে এই জায়গাটায় লাগালেন, এবার যেমন চুমুকে লোহা লাগে না, দেখেছেন লোহা, যেমনে আমার নবী নুরানি হাতে লাগালেন চুমু
চুমুকের মতো বাবা ধরে নিল। এবার আমার নবীজি 2-4 মিনিট পর এমন করে টান দিল, বাবা গো আল্লাহর কসম রাবি বলতেছেন আমার নবী এমন করে টান দিলেন তবু আর কাটা হাত ছিঁড়ে আসছে। আমার নবী বলেন এই সাহাবী ইহুদি সাহাবী আব সাহাবী হয়ে গেছে, বলে আল্লাহর কসম দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহর কসম যতটা ক্ষমতা আগে ছিল না, যতটা শক্তি আগে পেতাম না, কিন্তু আপনি যখন থুথু মোবারক লাগিয়ে জড়িত করে দিলেন আর যখন টানটা দিলেন, আল্লাহর কসম মনে হয় এই হাতে যদি একবার পাহাড়ে মারি তবু মনে হচ্ছে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, জীবনী কমিটি। আমার সম্মানিত বোনেরা, জি আপনার ছেলে বলছি, আপনার ভাই বলছি না, আপনার ছেলে বলছি, আপনার অত্র এলাকা আলহামদুলিল্লাহ আমি বলছি মায়েরাই জায়গা পাচ্ছে না দেখছেন, কিন্তু আপনারা হোটে আসছেন না। আমার জীবনী বক্তা চলে এসেছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কালকে আবার সাক্ষাৎ হবে। এই পর্যন্ত আমি আর জীবন আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, কেন আপনারা তো ডেলি শুনছেন, হ্যাঁ না? তাহলে এই পর্যন্ত আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই হযরত আল্লাহ মাওলানা আব্দুল জব্বার আশরাফি সাহেবকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কমিটিগণ যিনারা আছেন আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছেন এই মসজিদের, আপনারা আজ না দেন কাল না দেন পরশু এমন একটা দান দিবেন মা, যে আপনার দানটা যেন ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় থেকে যায়, সেই দানটা যেন আপনার কবরে কাজে আসে। এই বলে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আব্বা একটা কথা বলবো, যদি কথাটা মানেন তবে বলবো। আব্বাজি এই বক্তা বারবার ইউটিউবের মাধ্যমে, এই ইউটিউবাররা যত আছে এই বক্তব্য পুরা হিন্দুস্তানে চলে, তাহলে বক্তা যখন ডাকবে যে আসেন আসেন আসেন, তাহলে কিন্তু বলবে কি ওই হযরত আল্লাহ আব্দুল জব্বার সাহেব কি বারবার ডাকছেন? তাহলে বারবার না, আপনার একটু ইশারা, ইনসান ইশারা কাটিয়ে বাবা একটু কদম ছোটবেলা মনে করে হামকুড়া পেড়ে একটু করে চলে আসেন তো, একটু চলে দৌড়ে দৌড়ে পড়তে আল্লাহুম্মা, চলে আসেন মামা তফিজুল বাবা, চলে আসেন একটু করে, চলে আসেন ভাইজান, চলে আসেন ওয়ালালে, চলে আসেন। ভালো মানুষ আপনারা, সত্যিকারী মহান মানুষ, একটু করে চলে আসুন। আব্বা পিছনে জায়গা হচ্ছে না, আপনার ভাই দাঁড়িয়ে আছে, একটু একটু চলে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরে বেটি, এই মা, আপনারা হোটে আসবেন না? আপনার ভাইরা চলে আসলে আপনারা আসবেন, একটু করে হেসে যাও। নারে তাকবীর, নূর ইসলাম সাহেব 1000 টাকার দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বেরাদান ইসলাম, আমাদের এই জীবনী অনুষ্ঠান